সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের ইতিহাসের বইয়ের প্রথম অধ্যায়টা পড়ব, তবে একদম শুকনো পড়ার মতো করে নয়, বরং একটা দারুণ গল্পের মতো করে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা এখন ম্যাপে যে পশ্চিমবঙ্গকে দেখি, বলো তো, 1000 বছর আগেও কি তার ছবিটা ঠিক এমনই ছিল, নাকি তখনকার বাংলা ছিল একদম অন্যরকম? চলো তো এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। ব্যাপারটা কি জানো? আসলে অনেক অনেক দিন আগে কিন্তু বাংলা বলে একটাই দেশ বা রাজ্য ছিল না, ছিল অনেকগুলো ছোট ছোট এলাকা। চলো তাহলে আমরা একটু টাইম ট্রাভেল করে সেই সময়েই ফিরে যাই। এই দেখো, প্রাচীন বাংলা তখন ঠিক এরকম অনেকগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ করা ছিল, আর এই এক একটা অঞ্চলকে বলা হতো জনপদ। নামগুলো দেখো কি ইন্টারেস্টিং: বঙ্গ, পুন্ড্রবর্ধন, গৌড়, রাঢ়, সমতট। এই সবগুলোকে নিয়েই ছিল তখনকার বাংলা। যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে বঙ্গ ছিল আজকের বাংলাদেশের একটা বিরাট অংশ জুড়ে। পুন্ড্রবর্ধন বলতে বোঝানো হতো আমাদের উত্তরবঙ্গকে। আর গৌড় ছিল মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এসব এলাকা নিয়ে। কিন্তু এই যে ছোট ছোট জনপদগুলো, এদের মধ্যে কিন্তু একদমই মিল ছিল না। প্রায় নিজেদের মধ্যে যুদ্ধ লড়াই লেগেই থাকত। কারণটা কি? কারণ তখন এমন কোনো একজন শক্তিশালী রাজা ছিলেন না যিনি এই সবাইকে এক ছাতার তলায় আনতে পারেন। কিন্তু এই অবস্থাটা তো আর সারা জীবন চলতে পারে না, তাই না? এই সময়েই ইতিহাসের মঞ্চে এলেন এমন একজন যিনি প্রথমবার ভাবলেন এই সব আলাদা আলাদা এলাকাকে এক করতেই হবে। আর তিনিই ছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক। সপ্তম শতকে এই গৌড়ের রাজা শশাঙ্কই কিন্তু ছিলেন বাংলার ইতিহাসের প্রথম স্বাধীন আর সার্বভৌম রাজা। তিনিই প্রথম এই ছোট ছোট জনপদগুলোকে এক করে একটা বড় শক্তিশালী রাজ্য গড়ে তোলেন। শশাঙ্ক কিন্তু বেশ অনেক দিন রাজত্ব করেছিলেন, প্রায় ৩০ বছরেরও বেশি। আর তার সময়েই বাংলা প্রথমবারের মতো গোটা ভারতের রাজনীতিতে একটা বড় শক্তি হিসেবে পরিচিতি পায়। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার ছিল। আচ্ছা, শশাঙ্কের রাজ্যের রাজধানী কোথায় ছিল জানো? কর্ণসুবর্ণে, যেটা এখনকার মুর্শিদাবাদের কাছে। আর একটা শক্তিশালী রাজ্যের কি থাকে? নিজস্ব মুদ্রা। শশাঙ্কের রাজ্যেও কিন্তু সোনা আর রূপোর মুদ্রা চালু ছিল। এই যে সোনার মুদ্রাগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু রাজা শশাঙ্কের সময়েরই। এগুলো দেখেই বোঝা যায় তার রাজ্য কতটা শক্তিশালী আর ধনী ছিল। শশাঙ্ক তো একটা বিশাল আর শক্তিশালী রাজ্য তৈরি করলেন, কিন্তু ভাবো তো একবার, এত বড় একজন রাজার যখন মৃত্যু হয়, তারপর রাজ্যের কি অবস্থা হতে পারে? সবকিছু কি আগের মতো ঠিকঠাক চলে? না, একদম না। পরিস্থিতি পুরো উল্টে গেল। শশাঙ্কের মৃত্যুর পরেই বাংলা জুড়ে শুরু হলো এক ভয়ঙ্কর অরাজকতা। কোনো রাজা নেই, শাসন নেই, চারিদিকে শুধু অশান্তি আর গণ্ডগোল। ইতিহাসে এই ভয়ঙ্কর সময়টা একটা বিশেষ নামে পরিচিত। সেটা হলো মাৎসনিয়ায়। এর মানে হলো এমন একটা অবস্থা যেখানে কোনো আইন নেই, কোনো নিয়ম নেই, শুধুই বিশৃঙ্খলা। আচ্ছা, মাৎসন্যায় নামটা কেন হলো? খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। পুকুরে যেমন কোনো নিয়মকানুন থাকে না, বড় মাছগুলো যখন খুশি ছোট মাছদের ধরে খেয়ে ফেলে, ঠিক সেই রকম অবস্থাই হয়েছিল তখন বাংলায়। যার গায়ে জোর বেশি, সে অত্যাচার করত দুর্বলদের ওপর। মানে জোর যার, মুলুক তার, এটাই হয়ে গেছিল নিয়ম। আর এই ভয়ানক পরিস্থিতিটা কিন্তু একদিন বা এক বছরের জন্য ছিল না, চলেছিল প্রায় ১০০ বছর ধরে। ভাবা যায়, একটা গোটা শতাব্দী ধরে বাংলায় কোনো রাজা বা শাসন ছিল না। তাহলে চলো পুরো অধ্যায়টা এক ঝলকে আমরা আরেকবার দেখে নিই, গল্পের মতো করে। গল্পের শুরুতে আমরা কি দেখলাম? বাংলা অনেকগুলো ছোট ছোট জনপদে ভাগ করা ছিল। এরপর এলেন রাজা শশাঙ্ক, যিনি সবাইকে এক করে গৌড় সাম্রাজ্য বানালেন। আর শেষে তার মৃত্যুর পর শুরু হলো সেই ভয়ঙ্কর অরাজকতার যুগ, যার নাম মাৎসনে। তাহলে বোঝা গেল তো, ইতিহাস কিন্তু শুধু সাল তারিখ মুখস্থ করার জিনিস নয়। এটা একটা দারুণ গল্প। এই গল্পের পর কি হলো, এই অরাজকতা কিভাবে শেষ হলো, সেটা জানার জন্য কিন্তু পড়াও চালিয়ে যেতে হবে। গল্প তো শোনা হলো, এবার চলো পরীক্ষার জন্য তৈরি হওয়া যাক। কিছু খুব জরুরি প্রশ্ন উত্তর দেখে নিই, যেগুলো পড়লে পুরো অধ্যায়টা মনে রাখতে খুব সুবিধা হবে। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন, প্রাচীন বাংলার কয়েকটা জনপদের নাম কি কি ছিল, শশাঙ্কের রাজধানী কোথায়, আর মাৎসনায় ব্যাপারটা ঠিক কি। অবশ্যই মনে রাখতে হবে বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন। এক কথায় উত্তরগুলো ছটপট দেখে নিই।
প্রধান জনপদ ছিল বঙ্গ, গৌড়, পুন্দ্রবর্ধন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। মাৎস্যন্যায় হল শশাঙ্কের মৃত্যুর পরের অরাজকতার সময়, আর বাংলার প্রথম সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। আর শেষে এই ৩টা ছোট তথ্য একদম মাথায় গেঁথে নিতে হবে। শশাঙ্কের রাজত্ব শুরু হয় আনুমানিক ৬০৬ খ্রিস্টাব্দে। মাৎস্যন্যায় চলেছিল প্রায় ১০০ বছর, আর কর্ণসুবর্ণ এখনকার মুর্শিদাবাদ জেলায়। ব্যাস এইটুকু মনে রাখলেই পুরো অধ্যায়টা তৈরি।